নমস্কার, আমি ডাক্তার হৈমন্তী চৌধুরী। আজকে আমি আপনাদের সাথে আলাপ করব যে আপনি কিভাবে বুঝবেন আপনার চশমার প্রয়োজন হয়েছে কিনা। আপনার বয়স যদি ৩৫ বা তার উপরে, আর আপনার এরকম কাছের বই পড়তে, ধরুন বই পড়তে অসুবিধে হচ্ছে, বা অনেক সময় এরকম হচ্ছে যে মোবাইলের ছোট ছোট স্ক্রিপ্ট, যেরকম এই মোবাইলের ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ হয়েছে সেটা দেখতে অসুবিধে হচ্ছে, আবার যখন আপনি বইটাকে এতটুকু দূরে নিয়ে নিচ্ছেন তখন আবার সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন আপনার বুঝতে হবে যে আপনার চশমার প্রয়োজন আছে। তো এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? যে জিনিসটা আপনার এই ডিস্টেন্সে যেটা আপনার অসুবিধে হচ্ছিল, আবার এতটুকু দূরে নিলে ক্লিয়ার হয়ে যাচ্ছিল, আপনি যখন চোখ দেখাতে আসবেন ডক্টর আপনাকে গ্লাসেস বসাবে, একটা একটা দুটো করে। এটা সাধারণত আপনার বয়সের সাথে নির্ভর করে। তো চশমাটা লাগানোর সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনি এতটুকু দূরত্বতেই আবার ভালো দেখছেন। যেটা কি চশমাটা সরিয়ে দিলে দেখবেন ঝাপসা হয়ে গেছে, হাতটা দূরে নিয়ে নিলে পরিষ্কার হচ্ছে, আবার চশমা দিলে এতটুকু দূরত্বতেই ক্লিয়ার হচ্ছে। তাহলে আপনি শিওরলি বুঝে নিতে পারবেন যে আপনার চোখে চশমার প্রয়োজন। এটা আমি বললাম ওদের জন্য যাদের বয়স 40-এর আশেপাশে, কারুর 35-এর পরে এই চশমার প্রয়োজন পড়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 40 ঊর্ধ্ব হলে এই অসুবিধাটা হয়। আবার অনেক সময় আপনার বয়স, অনেকে বলে যে না আমার তো বয়স 50-এর উপরে হয়ে গেছে কিন্তু আমার কোনো অসুবিধে নেই। তো সেই ক্ষেত্রে আপনি দূরের দৃষ্টিটা, অনেক পেশেন্ট আছে যাদের নিকটে অসুবিধে বেশি হচ্ছে না। এটা হতে পারে যে ওনার হয়তো আগের থেকে মাইনাস পাওয়ার ব্যবহার করেন, যারা দূরে কম দেখেন মাইনাস পাওয়ার ব্যবহার করেন, ওরা আবার কাছে ওরা চশমা ছাড়াও ভালো দেখতে পারে। তো ওদের ক্ষেত্রে দূরের দৃষ্টির চশমার পাওয়ারটা বছরে একবার করে অবশ্যই পরীক্ষা করা উচিত। আরেকটা এজ গ্রুপ আছে যেটা হচ্ছে স্কুল গোয়িং এজ গ্রুপ, আবার কলেজ গোয়িং এজ গ্রুপ। স্কুল গোয়িং এজ গ্রুপে সাধারণত বাচ্চারা ব্ল্যাকবোর্ড থেকে ভুল লেখে আনে। তো মা বাবা অনেকক্ষণ দেখে যে আরে বাচ্চার খাতায় তো ভুল লেখা। তো ওকে জিজ্ঞাসা করলে ও বলতে পারে যে না, আমি তো দূর থেকে দেখতে পারি না বোর্ড, তো আমি বোর্ডের কাছে গেলে দেখতে পারি। তো এই ক্ষেত্রে আবার আপনার বুঝতে হবে যে আপনার বাচ্চার চশমার প্রয়োজন রয়েছে। তখন আপনি অবশ্যই আবার বাচ্চাটাকে চোখ পরীক্ষা করাতে নিয়ে আসবেন চোখের হাসপাতালে বা যে কোনো চোখের ডক্টরের চেম্বারে। কলেজ গোয়িং এইজের যেটা বয়স, যেটা ধরে নিন 15+, 15 to 20, 21, এই বয়সটা, ওই সময় সাধারণত বাচ্চাদের চশমা লাগলে কিন্তু ছোটবেলায় লেগে যায়। ও যখন স্কুলে যায় তখনই বাচ্চা বুঝতে পারে যে ও বোর্ডের লেখা দেখতে অসুবিধা। এই এজ গ্রুপটা যেটা বললাম, যেটা কলেজ গোয়িং 15 to 21, 22, ওই বয়সে কি হয়, অনেক সময় পেশেন্ট দেখে যে ওর কম্পিউটারে কাজ করতে বা মোবাইলে কাজ করতে ওর মাথা ব্যথা হচ্ছে, বা অনেক সময় ওরা বলে আই স্ট্রেইন হচ্ছে। তো ওই ক্ষেত্রে আবার বুঝে নিতে হবে যে ওর ডেফিনেটলি চশমার প্রয়োজন পড়েছে, তো ওর এসে আবার চশমার পাওয়ারটা চেক করিয়ে নিতে হবে। এই কয়েকটা সিচুয়েশন আমি বুঝালাম আপনাদেরকে যখন আপনাদের চশমার পাওয়ারের প্রয়োজন। আর আপনি অবশ্যই চোখের ডাক্তারের পরামর্শ নিয়ে চোখের ডাক্তারের কাছে চোখ পরীক্ষা করিয়ে চশমার পাওয়ারটা নিয়ে নেবেন। ধন্যবাদ।